জীবন এক রহস্যময় যাত্রা, আর গ্রহ নক্ষত্ররা সেই পথের দিশারি। রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে, আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎবাণী। আজ 3রা সেপ্টেম্বর 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বার বুধবার, আজকের বাংলা তারিখ 16ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই দিনটি বিশেষভাবে পরিবর্তনী একাদশী নামেও পরিচিত, যা কিনা ভগবান বিষ্ণুদেবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলা 5টা বেজে 19 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় 5টা বেজে 51 মিনিটে। অর্থাৎ দিনের মোট দৈর্ঘ্য থাকতে চলেছে প্রায় 12 ঘন্টা 51 মিনিট। অন্যদিকে এই দিন চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর বেলায় 2টো বেজে 49 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন রাত্রিবেলায় 12টা বেজে 36 মিনিটে। এই সমস্ত সময়সূচি স্থানভেদে সামান্য ভিন্ন হতে পারে, তাই আপনাকে অঞ্চলের পঞ্জিকা দেখে নেওয়া উচিত। আজকের তিথি থাকতে চলেছে শুক্লপক্ষের একাদশী তিথি, যা পরের দিন ভোর 4টে বেজে 51 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এই তিথিকে সর্পপাপবিনাশিনী বা মোক্ষদায়িনী হিসেবেও গণ্য করা হয়। আজকের নক্ষত্র রয়েছে এই দিনের পূর্বসারা নক্ষত্রের প্রভাব রয়েছে, যা রাত্রি 9টা বেজে 52 মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। এই নক্ষত্র দৃঢ় সংকল্প এবং বিজয়ের প্রতীক। যোগ এবং করণ, দিনের শুরুতে প্রীতিযোগ থাকবে, যা বিকেল 4টে বেজে 40 মিনিট পর্যন্ত বিস্তৃত। এটি ভালোবাসা এবং সম্মান বৃদ্ধির জন্য খুবই শুভ। তারপরে তৈতিলকরণ থাকবে, যা বিকেল 3টে বেজে 18 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ সময়, অভিজিৎ মুহূর্ত। দিনের সবচেয়ে শুভ সময় হলো সকালবেলা 11টা বেজে 55 মিনিট থেকে দুপুরবেলা 12টা বেজে 46 মিনিট পর্যন্ত। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় আপনারা শুরু করতে পারেন। আজকের দিনের অমৃতকাল থাকতে চলেছে, যেটি কিনা থাকবে দিনের বেলায় সকাল 9টা বেজে 51 মিনিট থেকে বৈকাল বেলায় 4টে বেজে 33 মিনিট পর্যন্ত। এটিও নতুন উদ্যোগের জন্য খুবই শুভ। আজকের দিনের অশুভ সময় রাহুকাল। এটি দিনের সবচেয়ে অশুভ সময়। এই দিনে রাহুকালের সময় সকাল 11টা বেজে 36 মিনিট থেকে দুপুরবেলায় 1টা বেজে 10 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো নতুন কাজ শুরু করা কঠোরভাবে নিষিদ্ধ, যদিও আপনি চলমান কাজ চালাতে পারেন। আজকের দিনের যমগণ্ডকাল এবং গুলিককাল থাকতে চলেছে। অন্যান্য অশুভ সময়গুলি হলো যমগণ্ডকাল সকাল 9টা বেজে 10 মিনিট থেকে 10টা বেজে 45 মিনিট পর্যন্ত এবং গুলিককাল থাকতে চলেছে দুপুরবেলা 12টা বেজে 21 মিনিট থেকে 1টা বেজে 56 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ 3রা সেপ্টেম্বর একটি বিশেষ দিন, কারণ এই দিনে পারিবর্তিনী একাদশী উদযাপিত হচ্ছে। এটি পদ্ম একাদশী, বামন একাদশী, জয়ন্তী একাদশী এবং জল ঝিলিনী একাদশী নামেও পরিচিত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণু তার যোগনিদ্রা চলাকালীন তার শয্যার পাশ পরিবর্তন করেন। এই ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং মোক্ষ প্রাপ্ত হয়। বৃষ রাশি টরাস, 3রা সেপ্টেম্বর 2025 বুধবার। বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার লগ্নপতি শুক্র নিজ ক্ষেত্রে অনুকূল অবস্থানে থাকতে চলেছে। এটি আপনার জীবনে প্রেম, সৌন্দর্য এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে। তবে রাহু এবং কেতুর কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তাই সতর্ক থাকা প্রয়োজনীয়। দেবগুরু বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে। একদিকে যেমন নতুন সুযোগ আসবে, তেমনি কিছু অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন। দিনের শুরুটা কিছু ধীর গতিতে চললেও দুপুরের পর থেকে আপনার কাজগুলো গতি পাবে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে পারলে দিনটি আপনাদের জন্য খুবই ভালো। আজকের দিনে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন?
কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রমের মূল্যায়ন হবে। তবে কোনো নতুন কাজের দায়িত্ব নেওয়ার আগে ভালোভাবে কিন্তু ভাবনা চিন্তা করে নেবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে পারে, বিশেষ করে যদি আপনি সৃজনশীল বা শিল্পিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা খুবই জরুরি। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি কিছুটা কঠিন হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা চ্যালেঞ্জিং মনে হতে পারে, তবে ধৈর্য ধরে চেষ্টা করলে সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। গুরুজনেদের পরামর্শ নেওয়া আপনাদের জন্য আজ খুব উপকারী হয়ে দাঁড়াবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিনান্সের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই থাকতে চলেছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে পারেন, আপনার সঞ্চয় এতে বৃদ্ধি পাবে। আকস্মিক ব্যয় হতে পারে, তাই আর্থিক পরিকল্পনা করার সময় সতর্কতা অবলম্বন করুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত নয়। প্রেম এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি ভালো। সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় থাকবে, তবে পারিবারিক বিষয়ে কিছু চাপ আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন। অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা ঘটতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? শারীরিকভাবে আপনি ভালো থাকতে চলেছেন, তবে মানসিক চাপ বা দুর্বলতা আপনাকে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। মেডিটেশন বা হালকা ব্যায়াম আপনাদের আজকে মন এবং বুদ্ধিকে সতেজ রাখতে সহায়ক করবে। অতিরিক্ত খাওয়া দাওয়া থেকে আপনারা আজকে বিরত হয়ে থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হলো সাদা, শুভ সংখ্যা 6। প্রতিকার: আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন। প্রতিদিন সন্ধ্যায় লক্ষ্মী চালিসা পাঠ করলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি আসবেই এবং বাধা দূর করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। 3রা সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 7:31 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 12:13 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 8:10 নাগাদ এবং বৈকালে যে ভাটাটি আসবে 3:29 নাগাদ। আজকের দিনে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 9:11 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে রাত্রিবেলা 1:45 নাগাদ এবং রাত্রিবেলা যে প্রথম জোয়ারটি আসবে 9:46 নাগাদ এবং বৈকাল বেলায় ভাটাটি হবে 5:12 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।